বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন সার্কাসের চেয়েও খারাপ। 50 টাকা করে টিকিট বিক্রি হলেও 8-10 জনের বেশি কিনছে না। অথচ মিরপুর চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে 10,000 মানুষ আসে। বাঘ, ভাল্লুক, বানরের চেয়ে শান্ত মুশফিকদের প্রতি মানুষের আগ্রহ কম। সিলেট টেস্টে বিক্রি হয়েছিল 34টি টিকিট। এবার চট্টগ্রাম টেস্টে বিক্রি হলো মাত্র 8টি টিকিট। এর চেয়ে বেশি মানুষ স্টেডিয়াম ও মাঠ তৈরির কাজে থাকে। অথচ একটা সময় টিকিট নিয়ে দর্শক হুড়োহুড়ি করত। কিন্তু ক্রিকেট পাগল জাতি হঠাৎ করে কেন ক্রিকেট বিমুখ হয়ে গেল? আছে একাধিক কারণ, জেনে নিন সেসব কারণ। প্রথম কারণটা অবশ্যই পারফরমেন্স জড়িত। সময়ের সঙ্গে সবকিছুর উন্নতি হলেও সময়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট যেন পেছাচ্ছে। জিম্বাবুয়ের মতো দলও এখন চোখ রাঙাচ্ছে, হেসে খেলে হারিয়ে দিচ্ছে। এসব দেখতে দর্শক কেন মাঠে যাবেন সে উত্তর খুঁজতে হবে। চোখের সামনে আফগানিস্তান উন্নতি করছে, শ্রীলঙ্কা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে, অথচ অঢেল টাকা আর সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ ক্রিকেট খাদে আটকে আছে। দর্শক আস্থা হারিয়ে ফেলার দ্বিতীয় কারণ হলো পঞ্চপাণ্ডবের ভেতর 4 পাণ্ডব না থাকা। বর্তমান টেস্ট দলে শুধু মুশফিক আছে। সাকিব, রিয়াদ, মাশরাফি ও তামিম না থাকায় তাদের বিশাল ফ্যান বেজ এখন ক্রিকেট দেখাকে নিছক সময়ের অপচয় মনে করছে। এক সাকিব আল হাসানের যে বিশাল ফ্যান বেজ আছে, তাদের মাধ্যমেই টিকিট কাউন্টার জনসমুদ্রে পরিণত হওয়ার কথা। অতীতে সেটাই দেখা গেছে। চট্টগ্রাম হলো তামিম ইকবালের জেলা। আগে চট্টগ্রামে খেলা হলে তামিম ভক্তরাই টিকিট কাউন্টারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত। তামিম নেই তাই খা খা করছে সাগরিকার গ্যালারি। কিন্তু দুঃখজনক হলেও এটা মেনে নিতে হবে, পঞ্চপাণ্ডব ছাড়াই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে।